হাই গাইজ, আসসালামু আলাইকুম। আমি মাসুম, আপনারা দেখতেছেন মাসুম অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো গাইজ, আজকে গাড়িতে বসে ব্লগটা শুরু করলাম, বের হলাম ঘোরাঘুরি করতে। তো আজকে যাচ্ছি ত্রিপুরার একটা অন্যতম জায়গায়, কৈলাসহর থেকে। আপনারা তো সবাই চিনেন কৈলাসহর, আমাদের জনপ্রিয় কৈলাসহর। কৈলাসহর থেকে ধর্মনগর যাওয়ার সময় ওই জায়গাটার নাম হচ্ছে হাফলং। হাফলং একটা পার্কে যাচ্ছি, আমি কখনো যাই নাই। দেখতে থাকেন, ব্লগটা অনেক মজা আসবে। তো বর্তমানে দেখতে পাচ্ছ আমি ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা হচ্ছে ধর্মনগর রোড, ধর্মনগর টু কৈলাসহর রোড। আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, কারণ চ্যানেল রিচটা ডাউন আছে ভাই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা আচ্ছা তাও আমরা রওনা দিছি, আমরা কৈলাসহর থাকি। কৈলাসহর থাকি ধর্মনগর রোডে যাইমু হয়েছে কি একটা পার্কটার নাম হয়েছে কি বাগানবাড়ি। তো প্রথমে আমরা যাইমু, খাওয়া দাওয়া করমু, এরপরে থাকি ঘুরিয়ে আইয়া পার্ক। আপনারা ভিডিওর লাস্ট পর্যন্ত থাকবা লগে, আমরা লগে থাকবা আর কি। আর মেইন ঘটনা হয়েছে কি, আমি দেখলাম কদিন ধরে অনেক ভাই আনতে কমেন্ট করতা যে তুমি সিলেটি হইয়া ইন্ডিয়ান বাপ মাড্ডায়। তো তারা কইতাম যারা আমি ইন্ডিয়ান আসলেই। তোমরা দেখো ভিডিওটা। বর্তমানে যারাম ধর্মনগর, বাংলাদেশি সাপোর্ট করো। মেইন কথা হয়েছে কি, আমার চ্যানেলটা বেশিরভাগও বাংলাদেশি ভিউয়ার। তো যাই হোক, আমি মেইন কথা হয়েছে আমি ইন্ডিয়ান, আমার বাড়ি ত্রিপুরা। আর এই চ্যানেল বেশিরভাগও বাংলাদেশি ভিউয়ার সব। তোমার বাড়ি ত্রিপুরা টিকটিল্লা কইলাই না? আচ্ছা, টিকটিল্লা না খামারকান্দি। তো বর্তমানে আমরা চলে আসলাম ধর্মনগরে, তোমরা দেখতে পাচ্ছ। এখনও ধর্মনগর মানে মেইন টাউনে ঢুকি নাই, একটু বাকি আছে ঢুকার। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করব, গিয়ে খাওয়া দাওয়া করার পরে আবার ধর্মনগর টাউন থেকে ব্যাক করব, করে আবার আমরা হাফলং যাব। হাফলং গিয়ে সেই পার্কটাতে যাব। তো তোমরা দেখতে থাকো। তো যাই হোক, আমাদের সব কিছু শেষ করে আমরা চলে আসলাম হাফলংয়ে। হাফলংয়ে জায়গাটার নাম হচ্ছে বাগানবাড়ি। যেই পার্কে আমরা যাব সেই পার্কটার নাম হচ্ছে বাগানবাড়ি, আর এই জায়গাটার নাম হচ্ছে হাফলং। তো দেখতে পাচ্ছ আমরা বাগানবাড়ি পার্কের উদ্দেশ্যে রওনা, এবং এই রুটটা হচ্ছে পার্কের রুট। তো দেখো তোমরা, আমরা ভিতরে ঢুকে গেছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমরা হাফলং জায়গাটার নাম হাফলং বাগানবাড়ি। তো টিকিট কাটতে লাগবো 25 রুপিস পার পারসন। ঠিক আছে, চলো এখন। এটা হয়েছে কি আমরা ত্রিপুরার সৌন্দর্য। এটা তো অত লম্বা, এটা পড়তাম তো আচ্ছা বাদে পড়িল মানে ভিডিও থাকে। তো আচ্ছা যাই হোক, জায়গাটা সুন্দর, কিন্তু তারা খুব সুন্দর সাজাইছে। তুমি কবা কিছু এই বিষয়ে? তবে ফাইন তারা হয়তো আচ্ছা না, আচ্ছা আগে ও সাইড দেখাইলাই। তবে এই সাইডে তারা বাইকের ফুরান টায়ার নিয়ে রং করেছে। আচ্ছা, এই জায়গাটা, এখানে ফটোশুট করেন বাগানবাড়ি পার্ক। তো এখানে ফটো উঠার বালা একটা জায়গা, ফটোগুলা সুন্দর হয়, দেখতে পারবে তোমরা।
এখানে তারা গাছ গাছালি লাগাইছে। তো এটা দেখা আছে তোমরা সাইকেল চালাইতে আর মুনি সাইকেল নাম নাই তো। আরে তো দেখা এখানে বইয়া রেস্ট করার লাগি তোমার ভিডিও কি পাল করতাম। তুমি ড্রাইভার ভাইরাল হইতানি তো তান্ডে সবে তোরা ভাইরাল করি দিলাই ভাই, কারণ ভাইরাল হওয়ার খুব শখ। তো বিয়া শাদি করতে হয় তেনা ভাইরাল হইতা বিয়া করলে আরো বেশি সাজা। চলো এই সাইডটা দেখা যাচ্ছে এখন অনেক বড়। আরে আরে ভাই এরম আমরা লগের পার্টনার আর একজন সুজন কইয়া। সুজন তুমি ভিডিও দেখলে কমেন্ট করিও, তোমারে মিস করি আমরা। আরে আমরা থার এখানে রাখা আছে পার্কিংয়ে, 20 টাকা করে দিয়া ঢুকতে লাগে। বিশেষ করে এই জায়গাটা হয়েছে গিয়া সরকারি না, এটা মানে পাবলিক। আমরা তো অনুকুটিটা সরকারি। হ্যাঁ অনুকুটি দেখছো কইও আর কি। আর যদি না দেখে থাকো তাহলে কমেন্টে কইও, আমি অনুকুটিও দেখানোর চেষ্টা করবো। অনুকুটি আমরা বাইরে থেকে বেশি না 15 না 10 কিলোমিটারের মতন। তারপরে আমরা কৈলাসের পার্কও সে দেখছো বা না দেখছো কমেন্টে জানাইও। তা যদি না দেখে থাকো তাহলে আমি নেক্সট ভিডিওতে এইগুলা ব্লগ ও ভাই এই জায়গাটা আরো আসলে এই জায়গাটা খুব একটা মানে ঠান্ডা জায়গার মতো আর কি। দেখতে পারতাম এখানে তারা বিছনারও সুযোগ করিয়া দিছে, বইয়া বা রেস্ট করা যাইব আর কি। ঘরটা দেখানি শেষ, তো আমি যাইলাম। ও ভাই এটা আরো সেরা, এটার মধ্যে ফটো ছবিও টানি হয়। আমি আগে ভিডিও করিলাই তারপরে আমি ছবি উঠার চেষ্টা চালাইমু। তো এই যে অনেক সুন্দর। এটা এনে কিতা মাছ আছে নিবা? কিতা মাছ ইগু? ইউ সেং একটা চেং নি ধরি লাও যাও আরো কারবো না। আচ্ছা তুমি তো এমন সিলেটি মাত্রায় মানুষে বাদে কমেন্ট করবা তোমার। আমরা সিলেটি মারতাম না, কিতা মারতাম বাদে মানুষে কমেন্ট করবা তোমার বাড়ি বাংলাদেশ। আসলে আমরা সিলেটি মাতলে বহুত মানুষে মনে করে যে বাংলাদেশও খালি সিলেট আছে, সিলেটি ভাষা আছে। আমরা ভাই খাঁটি সিলেটি। দেখো এনে একটা মাছ আছে, চেংটা কই গেল। এখানে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে। একটু পরে ও ভাই এই জায়গাটা আরো সেরা। এখানে টিভি দিয়া দিছে তারা এখানে। ও বাবা ভাই টিভি দেখো আইয়া, ও ড্রাইভার ভাইয়া। বিষাইত পানি নাই, পানি থাকলে সুন্দর হইল না। তো এই সাইড আশা করি ফুরাও শেষ দেখানির মতো। ও ভাই এটার নাম কি তো বাপ্পা ভাই? ও যে ও খরগোশ। তো এটাই যে খরগোশ তোমরা দেখতে পারবে। কেতা রে? আব্দুল করিম। এদিকে এক বসায় বা আব্দুল করিম নে খাইতিনি। ওই আর একটা দিকে যাই ফালাফালি করো নেবে তোমরা। অগু সুন্দর ও বাচ্চা তো একটা দিবানি মারে কাই গাড়ি আই গো ডররে সুরক্ষিত যায় না। ওই ফাঁকিগুলা ঠিক আছে।
জায়গাটা অনুকুটিতেই আমরা সুন্দর আছে। তবে আমরা অনুকুটি দেখতে করি আর কত মানুষ বাইরে বাইরে থাকি না কিতা ড্রাইভার ভাই কিছু কো তুমি এখন অনুকুটি বেশি সুন্দর বেশি সুন্দর তেইনো কেন আইলা তুমি তিরে করে একটা ফটো তুলো ভাই না বেঠাই দেয়নি হ্যাঁ আই লাভ ত্রিশাম বাগান বাড়ি। তো দেখতে পারবে তোমরা এই সে ভিডিও এদিকে সূর্য ক্যামেরা নষ্ট করে দিছে। খুব নীরব একটা জায়গা, এখানে আড্ডা দেওয়ার মতো একটা ভালো জায়গা আর কি এটা। তো চলো আমরা এখন বারোই যাবো। শেষনি বা দেখা দেখা শেষনি ও ভাল লাগছে টাইপিং করুম ভাই দেও ভাল লাগছে নি জায়গাটা দেখিয়া? মোটামুটি ভালো লাগছে মোটামুটি। তাহলে বর্ষাকালে তো যাই হোক আমরা বারোই গেছি বাগান বাড়ি তাকিয়া বাড়িয়া এখন বর্তমানে রাস্তাত আছি যাইরাম কি। তো আমরা চলে যাচ্ছি, আজকের ব্লগ এখানেই শেষ করে দেব। আমি শুদ্ধ এবং সিলেটি দুটোটা একসাথে মিলে একবারে খেসরাম আর কি। তো যাই হোক আজকে আমরা এখানেই ব্লগটা শেষ করব। এতক্ষণ ভিডিওর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা নেক্সট ব্লগে কি দেখতে চান? আমাদের কৈলাসহরের জনপ্রিয় পার্ক দেখতে চান নাকি অনুকুটি দেখতে চান? কমেন্টে বলতে একদমই ভুলবে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।